এবার আমরা যাই যে হাদিসের কথা উনি যেটা বললেন যে হাদিস থেকে স্পষ্ট প্রমাণ বা স্পষ্ট দলিল। তো পবিত্র কোরআনকে যখন আমরা সামনে রাখবো, তখন পবিত্র কোরআনকে সামনে রাখলে এরকম বহু জিনিস আমরা দেখতে পাবো যে আল্লাহ রাসূলের অস্তিত্ব ছাড়া এবং হাদিসের অস্তিত্ব ছাড়া কোরআনের অস্তিত্বটা বহু ক্ষেত্রে মানুষ বুঝতেই পারবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলছেন যে শোনো, কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদ, যখন সাদা সুতা থেকে কালো সুতা আলাদা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। তাহলে সাদা সুতা থেকে কালো সুতা আলাদা হয় এটা কে বুঝাবে? একজন সাহাবী ভুল করে বসলেন, উনি রাতের বেলা সাদা সুতা কালো সুতা নিয়ে ঘুমালেন আর দেখতে থাকলেন যে সাদা সুতা কালো সুতা কখন আলাদা হচ্ছে। পরে যখন সকালবেলা এটা শেয়ার করলো তখন রাসূলুল্লাহ, আরে শোনো, এখানে সাদা সুতা কালো সুতা উদ্দেশ্য নয়, এখানে হচ্ছে রাতের অন্ধকারাচ্ছন্ন আর সকালের শুভ্রতা উদ্দেশ্য। তাহলে এই যে ওই সাহাবীকে উনি এই কোরআনের এই আয়াতটা ব্যাখ্যা করে দিলেন, এটা রাসূলুল্লাহ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহর নিকটে মাসের গণনা 12টা, মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টা হারাম মাস। এই 4টা হারাম মাস যে কোনটা কোনটা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন। তাহলে কে বলে দিবে এই 4টা হারাম মাসের তো মর্যাদা আছে? যে এই 4টা হারাম মাসের মর্যাদার কথা পবিত্র কোরআনে আল্লাহ নিজে বলেছে। তাহলে এই 4টা হারাম মাস কোনটা কোনটা এটা কে বলে দিবে? আচ্ছা, উনি যে আয়াতটা পাঠ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছে এই এই জিনিস, সেটা কি মৃত জিনিস, রক্ত, লাহমুল খিনজির, তারপরে শ্বাসকষ্টে যে মারা যায়, উপর থেকে পড়ে যে মারা যায়, এগুলোর বাইরে যদি আমরা ধরে নিই যে কিছুই হারাম নয়, তাহলে এমন বহু জিনিস যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছে, ওই হাদিসগুলোতেই, যে হাদিসগুলো থেকে উনি দলিল দিচ্ছেন, ওই হাদিস গ্রন্থগুলোতে এই হাদিসগুলো আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দি মিখলাব, থাবাওয়ালা, দি নাব, শিকারী দাঁতওয়ালা, হিংস্র আসেবা, হিংস্র প্রাণী, শিকারী দাঁতওয়ালা, শিকারী নখওয়ালা, এই প্রাণীর গোশত হারাম। তাহলে যদি শুধু আমরা এই কোরআনের আয়াত মানি, তাহলে আমাদের জন্য শকুন থেকে শুরু করে, বাঘ ভাল্লুক থেকে শুরু করে, শিয়াল থেকে শুরু করে, জাত কুকুর থেকে শুরু করে, কেন আল্লাহ তো শুধু শুকুরের কথাই বলেছে, কুকুরের কথা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেনি। তাহলে সবই তো আমাদের জন্য হালাল হয়ে যাবে। তাহলে কি আমরা এগুলো সবই খাবো? এটা কেমন হাস্যকর কথা হয়ে গেল না? আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 41 নম্বর আয়াতে বলছেন, ওয়া আলামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়া লিররাসূলি ওয়া লিযিল কুরবা, শোনো, গনিমতের মালের 5 ভাগের 1 ভাগ আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য, বাকি 4 ভাগ কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন। সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি কেউ যদি চুরি করে তার হাত কেটে নাও। এখন শাব্দিক অনুবাদ যদি করি, তো শাব্দিক অনুবাদ করতে গিয়ে যত ভাষাবিদ আছে, কেউ হাতকে কবজি পর্যন্ত বলেছে, কেউ কোনই পর্যন্ত, কেউ এই পর্যন্ত। তাহলে কতখানি হাত কাটবে? কোন হাত কাটবে? নাই। সূরা আনামের 82 নম্বর আয়াতে বলছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান আনয়ন করবে এবং ঈমানের সাথে জুলুমকে মিশাবে না। এখন প্রত্যেক পাপ হচ্ছে জুলুম। রব্বানা যালামনা আনফুসানা, প্রত্যেক পাপ জুলুম। তাহলে ঈমান আনয়ন করার পর ছবিরা গুনাহও যদি হয়, তাহলে এই আয়াত অনুযায়ী তো তার কোনো নাজাতের রাস্তা নাই। সাহাবীরা বিপদে পড়ে গেল, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলো, আল্লাহ রাসূল এই হাদিস নিয়ে তোমরা বিপদে পড়ে, আয়াত নিয়ে বিপদে পড়ে গেলাম। আল্লাহ রাসূল বললেন, শোনো, এখানে জুলুম দ্বারা শিরক উদ্দেশ্য। তাহলে এই যে আয়াতের তাফসীর উনি করে দিচ্ছেন হাদিস গ্রন্থগুলোতে, এগুলো তো আমরা যদি হাদিস না থাকে তাহলে তো এগুলো আমরা পাবো না। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে হজে যদি কেউ পৌঁছতে না পারে, বাধাগ্রস্ত হয়, তাহলে তার জন্য ফিদিয়ার কথা বলেছে। কিন্তু কয়দিন ফিদিয়া স্বরূপ সিয়াম রাখবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন তাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আন, তোমরা বড় গুনাহ থেকে বেঁচে থাকো। এখন বড় গুনাহ কোনটা কোনটা? সরাসরি বুখারীর 5976, 5977 ডাইরেক্ট আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা, রাসূল বড় গুনাহ কোনটা? আল্লাহ রাসূল ব্যাখ্যা করে দিচ্ছেন যে এইটা এইটা বড় গুনাহ। এভাবে আলাদা করে তো পবিত্র কোরআনে বলা নেই যে কোনটা কোনটা বড় গুনাহ। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ইন্নামাল খামর, তোমাদের জন্য মদ হারাম। এখন এই খামর শব্দটা নিয়ে যত ভাষাবিদ, লোগাবিদ, আপনি আরবি ভাষার যত ডিকশনারি আছে খুলে দেখেন, কেউ বলছে আঙ্গুরের মদকে মদ, কেউ বলছে খেজুরের মদকে মদ। এখন মদের যে সংজ্ঞা কি, এটা নিয়ে লোগাবিদ আর ভাষাবিদদের মধ্যে চরম ইখতিলাফ। আমি কোথায় থেকে পাবো? মুসলিমের 2003 নম্বর হাদিস আল্লাহ রাসূল স্পষ্ট বলে দিচ্ছে যে মদ কোনটা, কুল্লু মুসকিরিন খামার, যেটাতেই নেশা আসে সেটাই তোমাদের জন্য মদ। তাহলে তো আমি ভাষাবিদদের নিকটে গিয়ে এই আয়াতের ব্যাখ্যা পাবো না, আল্লাহ রাসূলের নিকটে আসতে হবে। আচ্ছা, সূরা তাওবাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়া আযানুম মিনাল্লাহি ইলান নাস ইয়াউমাল হাজ্জিল আকবার, হজ্জে আকবরের দিন মানুষের জন্য আজকে ঘোষণা। এখন হজ্জে আকবর কোনটা? এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে সূরা আবু দাউদের 1929 নম্বর হাদিস স্পষ্ট করে বলেছে, হাযা ইয়াউমুল হাজ্জিল আকবার, আজকের দিনটা হচ্ছে হজ্জে আকবর। এখন মজার একটা দলিল দেখেন, সূরা হিজরের 87 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আমি তোমাদেরকে সাবআ মাসানি 7 আয়াত বিশিষ্ট আয়াত এবং কোরআন দিয়েছি। এখন এই 7 আয়াত বিশিষ্ট সূরা এটা কোনটা? পবিত্র কোরআনের সূরা মাউনও 7 আয়াত বিশিষ্ট, পবিত্র কোরআনের সূরা ফাতিহাও 7 আয়াত বিশিষ্ট।
এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4703 নম্বর সহিহ বুখারীর হাদিসে বলে দিয়েছেন যে আল মাসানি হচ্ছে সূরা ফাতিহা। পবিত্র কোরআনের সূরা তুরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছে বাইতুল মামুর। বাইতুল মামুর কি? পবিত্র কোরআনে নাই। সূরা নাজমে আল্লাহ বলছে ইনদা সিদরাতিল মুনতাহা। সিদরাতুল মুনতাহা কি? পবিত্র কোরআনে আল্লাহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দিয়েছি। কাউসার কি? কাউসার শব্দের শাব্দিক অর্থ যদি করি তাহলে কি বুঝবো আমরা? কাউসার কি? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন। আতাদরুন আমাল কাউসার, তোমরা কি জানো কাউসার কি? সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাআতাজিলুন নিসা, তোমরা মহিলারা যখন ঋতুবতী হয় তখন তোমরা তাদের থেকে দূরে থাকো। আমি যদি শাব্দিক অনুবাদ করি যে ফাআতাজিলুন নিসা, মহিলা থেকে দূরে থাকো, তাহলে তো এখন মানুষজন বলবে যে পবিত্র কোরআন নারীকে অপমান করলো, ঋতুবতী অবস্থায় তাহলে নারীর কাছে যাওয়া যাবে না। এখন এই ইতিজাল, দূরে থাকার ব্যাখ্যা কি? মুসলিমের 302 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এই দূরে থাকা মানে হচ্ছে সহবাস থেকে দূরে থাকা। স্বাভাবিক সব কার্যক্রম করবা কিন্তু সহবাস থেকে দূরে থাকা, এটা তো পবিত্র কোরআনে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন নিসাউকুম হারফুল লাকুম, নারীরা তোমাদের জন্য শস্য ক্ষেত্র, তোমরা যেই দিক থেকে ইচ্ছা সেই দিক থেকে তোমরা নারীদের নিকটে যেতে পারো। এই যে রাফ অনুবাদ পবিত্র কোরআনের, এখান থেকে তো এখন মানুষ বলবে যে তাহলে মেয়েদের গুহ্যদ্বার, পিছনদ্বার ব্যবহার করে তার সাথে সহবাস করা যায়, তাহলে এখানে তো একটা হারাম জিনিস হালাল হয়ে গেল। কিন্তু এটাকে কে হারাম করে দিচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 2979 নম্বর আয়াতে হারাম করে দিচ্ছেন, এই পবিত্র কোরআনের আয়াতের ব্যাখ্যা করে দিচ্ছেন যে এই আয়াতে শুধু সামনের দিক থেকে বলা হয়েছে, এটাই ব্যাখ্যা এই আয়াতের, না হলে এখানে তো মানুষ একটা হারাম কাজে লিপ্ত হয়ে যাবে। আচ্ছা, এবার তারপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আল্লাহ রাসূলের প্রতি সালাত পাঠ করো। কিভাবে সালাত পাঠ করবে আল্লাহ রাসূলের প্রতি? এখন সালাত শব্দটা এক এক জায়গায় এক এক রকম ব্যবহার হচ্ছে, কে বলে দিবে সালাত কিভাবে পাঠ করবে? আসা ইয়াবা আসা রাব্বুকা মাকামাম মাহমুদা, সূরা ইসরা 79 নম্বর আয়াত, যে আপনার প্রতিপালক আপনাকে মাকামাম মাহমুদ দিবে। মাকামাম মাহমুদ কি? কি দিবে মাকামাম মাহমুদে? এবার আসি স্বাধীনভাবে পবিত্র সহিহ হাদিসগুলো, যে যে বিধানগুলো স্বাধীনভাবে দিয়েছে, এই বিধানগুলো কতটা জরুরি এবং কতটা প্রয়োজনীয় সেটা আমরা এই বিধানগুলো দেখলে বুঝতে পারবো। স্বয়ং সজল রোশন ভাই তার এই রিলিজিয়াস মাইন্ডসেট গ্রন্থের মধ্যে উনি বিয়ের সাক্ষীর কথা বলেছেন, যে বিয়ের ক্ষেত্রে সাক্ষী লাগে, ইজাব কবুল লাগে, প্রস্তাব দিতে হয়, প্রস্তাব গ্রহণ করতে হয়। এখন এই যে বিয়ের ক্ষেত্রে দুইজন সাক্ষী লাগে, ইজাব লাগে, কবুল লাগে, ওয়ালি লাগে, এই বিয়ের এই দুইজন সাক্ষীর স্পষ্ট বর্ণনা সজল ভাই যে দিলেন ওনার রিলিজিয়াস মাইন্ডসেট বইয়ের মধ্যে, এটা উনি কোথায় থেকে দিলেন? এখানে তো হাদিস স্বাধীনভাবে একটা হুকুম আরোপ করতেছে। আচ্ছা, মেয়েরা সালাতে যখন ঋতুবতী হয় তখন সালাত অবস্থায় তারা সালাত ছেড়ে দিলে সেই সালাতের তারা কাজা করে না, কিন্তু ঋতুবতী অবস্থায় যদি সিয়াম ছাড়ে তো সিয়ামের কাজা করে। এই বিধান কোথায় থেকে দিবে মানুষ? কাকে দিবে? কিভাবে দিবে? কেউ যদি কারো বাপকে হত্যা করে তাহলে সে তার বাপের মিরাসের সম্পদ পাবে না, আল্লাহ রাসূল হাদিসে বলে দিয়েছে। এটা কোথায় থেকে মানুষ পাবে? তারপরে পবিত্র কোরআনে বিবাহের যে সম্পর্কগুলো হারাম করা হয়েছে তার মধ্যে একজন মানুষ বোন এবং ফুফুকে একসাথে বিয়ে করতে পারবে কিনা, বোন এবং খালাকে একসাথে বিয়ে করতে পারবে কিনা, এটা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এটা হারাম করে দিয়েছেন। এটা কত জরুরি একটা জিনিস। তারপরে দাদি কতখানি অংশ পাবে মিরাসে? উনি যে বললেন যে আবু বকর ওমর ওনারা হাদিস মানতেন না, কত উদাহরণ আর কত দলিল উনি নিবেন যে আবু বকর ওমর ওসমান আলী তারা হাদিস মানতেন। ঐতিহাসিক ক্রোনোলজি অনুযায়ী যদি দেখি, হাদিস বাদ দিলাম, ঐতিহাসিক ক্রোনোলজি অনুযায়ী যদি দেখা হয় হাদিস মানার ক্ষেত্রে, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খলিফা হলেন, এই খলিফা হওয়াটাও হাদিস দিয়ে, যে আলা ইম্মাতু মিন কুরাইশ, ইমাম হবে, নেতা হবে কুরাইশ থেকে। তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে যারা যাকাত দিবে না ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন, যারা যাকাত দিবে না, এই যে যাকাতের যে একটা মাপ পরিমাপ, এটা ঐতিহাসিকভাবে সবাই জানে সত্য। তো যাকাত অনাদায়কারীদের বিরুদ্ধে যুদ্ধ উনি হাদিসের ভিত্তিতে, যে উমিরতু আন উকাতিলান নাস, আমি আদিষ্ট হয়েছি মানুষকে মানুষের সাথে যুদ্ধ করব, এই হাদিস আল্লাহ রাসূলের হাদিস পাঠ করে উনি যাকাত অনাদায়কারীদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছেন। ঐতিহাসিক সত্য সবাই জানে যে আল্লাহ রাসূলের মৃত্যুর পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গেলেন, গিয়ে বললেন আমরা আল্লাহ রাসূলের সম্পদের উত্তরাধিকার চাই। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাদিস পাঠ করলেন, যে হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে নবীদের উত্তরাধিকারী নাই। তাহলে এই ঐতিহাসিক সত্যগুলো দিয়ে আমরা বুঝতে পারি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমতায় আসলেন তখন উনি যে সেনাবাহিনী আল্লাহ রাসূল রওনা করে দিয়েছিলেন রোমান সাম্রাজ্যের উদ্দেশ্যে, সেই সেনাবাহিনী আল্লাহ রাসূলের মৃত্যুর খবর শুনে মদিনায় ফিরে আসলো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন এই সেনাবাহিনীকে মদিনায় রাখতে হবে, এখন চারিদিকে মানুষ মুরতাদ হয়ে যাচ্ছে, মদিনার হেফাজতের দরকার। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন শোনো,
যদি কুকুরেরা উম্মাহাতুল মুমিনিনদের পা মদিনা থেকে টেনে বের করে নিয়ে যায়, তবু আমি আবু বকর আল্লাহর রাসূলের নির্দেশ, ক্ষমতায় বসে আল্লাহ রাসূলের নির্দেশকে বাস্তবায়ন করবো না, এটা হতে পারে না। আল্লাহ রাসূল যে নির্দেশ দিয়ে গেছে আমি সেই নির্দেশই বাস্তবায়ন করব। অসংখ্য লাখো কোটি দলিল হাদিস থেকে আমি উল্লেখ করতে থাকতে পারবো ইনশাআল্লাহ। তো এখানে আর 2-1 মিনিট যদি সময় না দেওয়া যায় তাহলে আমি আবার পরে পূর্ণ করব। পরে পূর্ণ করেন, কারণ এবার এই সেগমেন্টে আপনাকে আমি 3-5 মিনিট বেশি দিয়েছি। আপনি 10 মিনিট পাওনা ছিলেন, সেখান থেকে 5 মিনিট ডিডাক্টেড হলো।